এখন দেখো আমাদের হচ্ছে খাবার আরেক ধরনের জিনিস ইউজ করা সেটা হচ্ছে দেখো এই প্রিজারভেটিভস। হ্যাঁ, এখন এই প্রিজারভেটিভস আর অ্যান্টিঅক্সিডেন্টের ভিতরে খুব কাছাকাছি একটা মিল আছে। তো এটা কি দেখো, এই প্রিজারভেটিভ যেরকম হচ্ছে তোমার খাবারের এই অক্সিডেশনটা রোধ করে, হ্যাঁ, আর এই প্রিজারভেটিভটাও হচ্ছে তোমার অক্সিডেশনটা রোধ করে না, কিন্তু হচ্ছে এরা হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়া গুলাকে হচ্ছে মেরে ফেলে। তো আগের গুলা কি করতেছিল, আগের গুলো হচ্ছে তোমার ইনডিরেক্টলি তোমার হচ্ছে এই খাবারটাকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতেছিল, যে খাবারের তোমার হচ্ছে যেন কোনো রকম ব্যাকটেরিয়া অক্সিডেশন না করতে পারে, ব্যাকটেরিয়া এসে যেন নিজের সাথেই অক্সিডেশন করে ফেলে, বা হচ্ছে অন্য কোনো কেমিক্যাল এসে যেন ওই নিজের সাথে তোমার হচ্ছে রিঅ্যাকশন করে ফেলে, খাবারকে যেন কোনো হেল্পার না করে, সেটা রক্ষণাবেক্ষণ করছিল আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট। কিন্তু প্রিজারভেটিভ আমাদের হচ্ছে ডিরেক্টলি একদম হচ্ছে তোমার যে ব্যাকটেরিয়া, কেবলমাত্র ব্যাকটেরিয়াকেই কিন্তু ও এরকম করে রক্ষা করে। হ্যাঁ, বা মাইক্রোবিয়ালস যেগুলো আছে, সহজে বলতে গেলে মাইক্রোবিয়ালস, অণুজীব যেগুলো আছে ওইগুলো থেকে হচ্ছে ছত্রাক, ছত্রাক, হ্যাঁ, ফাঙ্গাসেও কিন্তু এই প্রিজারভেটিভ তোমার রক্ষা করে। আচ্ছা। তো এই প্রিজারভেটিভ আবার কিন্তু তোমার ওই যে ফ্রি রেডিক্যাল আছে, ফ্রি রেডিক্যাল থেকে কিন্তু এদেরকে রক্ষা করতে পারে না, এদের সক্ষমতা কেবলমাত্র তোমার ওই মাইক্রোবিয়ালস পর্যন্তই। তো দেখো এই যে এই প্রিজারভেটিভ ইজ এ সাবস্টেন্স অর কেমিক্যাল দ্যাট ইজ অ্যাডেড টু products such as food products, beverages, pharmaceutical drugs, paints, biological samples, cosmetics, wood, and many other products to prevent decomposition by microbial growth, হ্যাঁ, or by undesirable chemical changes। তো দেখো আমাদের এই বেশ কিছু সেক্টরে আমরা দেখতে পারতেছি কি এই প্রিজারভেটিভ ইউজ করা হয় যেন ওই উপাদানগুলোতে আমাদের কোনো রকম মাইক্রোবিয়াল গ্রোথ না হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া বা ছত্রাক যেন গ্রোথ না করতে পারে, এবং গ্রোথ করে যেন কোনো আনডিজাইরেবল চেঞ্জ না করতে পারে কেমিক্যালি, সেটা হচ্ছে তোমার লক্ষ্য রাখা হয়। তো এই প্রিজারভেটিভকে আমরা হচ্ছে দেখো দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। তো দেখো এই ন্যাচারাল কাইন্ডের ভিতরে এই আগের মতো এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আছে, যে দেখো এই অ্যান্টিঅক্সিডেন্টের বেলায় যেমনটা আমরা দেখেছিলাম যে আমাদের এরকম গাজর, তারপরে হচ্ছে তোমার রসুন, তারপরে কি তোমার এই হলুদ, এগুলোতে যেরকম অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ঠিক একই রকম এই যে সল্ট, তারপরে হচ্ছে সুগার, তারপরে হচ্ছে তোমার এই অয়েল, তারপর টারমারিক একই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রিজারভেটিভ দুইটাই থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই গার্লিক, হ্যাঁ, এদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং তোমার দুইটাই থাকে। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে প্রিজারভেটিভ দুইটাই থাকে। তারপর হচ্ছে ভিনেগার, এরা হচ্ছে দেখো আমাদের হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে এদেরকে আমরা ব্যবহার করি। তো এই সল্ট বা সুগার কি করে, এই সল্ট বা সুগার হচ্ছে তোমার দেখো যে কোনো রকম ভাইরাস, সরি ভাইরাস তো না, আসলে বেসিক্যালি ব্যাকটেরিয়া এবং ছত্রাকের উপর পড়ার সাথে সাথে হচ্ছে ওরা তোমার মারা যায়। হ্যাঁ, ফলে ওদের গ্রোথ হয় না। তারপর অয়েলও কিন্তু একটা রকম প্রিজারভেটিভ, ওই যে আমাদের যেই আচার তৈরি করে রাখা হয়, আচারের উপরে যে তেল দিয়ে রাখা হয়, ওই তেলটা আসলে হচ্ছে একটা প্রিজারভেটিভের মতোই কাজ করে। যে দেখো ওই তেলের ভেতরে যে প্রিজারভেটিভ গুলো আছে, ওই প্রিজারভেটিভ গুলা তোমার হচ্ছে যেন ভেতরে কোনো রকম ব্যাকটেরিয়া ঢুকতে না পারে, ঢুকলে ওইটাকে তোমার হচ্ছে মেরে ফেলে দেয়, ব্যবস্থা করে দেয়, ছত্রাক যেন না জন্মায় সেটার ব্যবস্থা করে দেয়। এই জন্য দেখবা হচ্ছে তোমার এই আচারে সাধারণত হচ্ছে তেল বেশি থাকলে ছত্রাক পড়ে না, কিন্তু তেল যখন হচ্ছে আচারে কমে যায় তখন কিন্তু দেখবা আচারে তোমার হচ্ছে এরকম ফাঙ্গাস পড়ে যায়। তারপরে হচ্ছে এরকম টারমারিক, গার্লিক এবং ভিনেগার, এগুলো কিন্তু এই আগের মতোই কি করে দেখো আমাদের প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এই ভিনেগারটা কি করে, ভিনেগার হচ্ছে ডিরেক্টলি তোমার ওই যে ওর অ্যাসিডিক নেচারের কারণে যে অণুজীবগুলো আছে, অণুজীবগুলো তো আসলে একটা কি তোমার এই মাইক্রোবিয়ালস গুলো একটা বায়োলজিক্যাল কম্পাউন্ড। তো এই বায়োলজিক্যাল জিনিসগুলো মানে কি ওদের উপরে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড থাকবে। তো এই অ্যাসিডিক উপাদানগুলো কি করে তোমার হচ্ছে ওই তার H+ যেটা আছে, ওই H+টাকে তোমার হচ্ছে ওই যে ব্যাকটেরিয়ার যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, ওই অ্যামাইনো অ্যাসিডটার সাথে যুক্ত করে ফেলে। ফলে ওই H+টা যখন হচ্ছে ওইটার সাথে যুক্ত হয়ে যায় অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন মূলকের সাথে, তখন হচ্ছে ওইটা আমাদের দেখো মারা যায়। হ্যাঁ, ওইটার অ্যামাইনো অ্যাসিডগুলো নষ্ট হয়ে যায় মাইক্রোবিয়ালসের, ফলে হচ্ছে ওইটা মারা যায়। ফলে দেখো এই ভিনেগারের মতো অ্যাসিডিক উপাদানগুলো, যেমন হচ্ছে ভিনেগার, তারপর লেবুর রস, হ্যাঁ, এগুলো দিয়েও কিন্তু আমরা দেখো খাবারকে প্রিজার্ভ করতে পারি। আর হচ্ছে যেগুলো আর্টিফিশিয়াল, এদের আর্টিফিশিয়াল গুলো বেশ হচ্ছে সহজ। সেগুলো হচ্ছে কি দেখো, এরকম আর্টিফিশিয়াল
বেশ কিছু তোমার হচ্ছে বাজারে আছে যে এগুলাকে তোমার হচ্ছে যেরকম দ্বারা লেখা হয় E111 E143 E124 E132, আসলে এগুলোর হচ্ছে দ্বারা নাম দেওয়া হলেও এগুলো হচ্ছে আসলে একটা করে কেমিক্যাল। যেমন হচ্ছে তোমার বলতে গেলে E143 দ্বারা তোমার একটা বুঝায় কি তোমার হচ্ছে সোডিয়াম বেনজয়েড বোঝায়। তো সোডিয়াম বেনজয়েড কি এরকম দিয়ে একটা সংকেত দিয়ে লেখা হয়। হ্যাঁ, আবার হচ্ছে সল্টিক অ্যাসিড যেটা আছে, হ্যাঁ, এই সল্টিক অ্যাসিডকে আবার কি করা হয় এরকম তোমার একটা প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, কিন্তু এই সল্টিক অ্যাসিডটাও কিন্তু আবার দেখো যখন খাবারের ইনগ্রেডিয়েন্টসে লেখা থাকে তখন কিন্তু দিয়ে একটা ডিজিট লিখে এটা তোমার হচ্ছে এই যে একটা প্রিজারভেটিভ ইউজ করা হয়েছে সেটা বোঝানো হয়। বাস্তবে এই যে দেখো সোডিয়াম বেনজয়েড সল্টিক অ্যাসিড এরা কিন্তু আমাদের একটা প্রিজারভেটিভ, হ্যাঁ, যেগুলোকে আসলে সামথিং দ্বারা নাম দিয়ে লেখা হয়, কিন্তু ওগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের তেমন কোনো ক্ষতি করছে না। হ্যাঁ, স্বাস্থ্যে তেমন কোনো ভূমিকা রাখে না, আমাদের ক্ষতি টতি করে না। এই জন্য হচ্ছে এদেরকে খাবার সংগ্রহে খাবারের হচ্ছে শেলফ লাইফ ইনক্রিজ করতে কিন্তু দেখো এদেরকে ইনক্রিজ মানে ইউজ করা হয়। তো দেখো এই প্রিজারভেটিভ গুলো ওইভাবে আমাদের কি করতেছে, তাহলে হচ্ছে এই মাইক্রোবিয়াল গ্রোথ গুলো রক্ষা করে আমাদের কিন্তু খাবারের শেলফ লাইফটাকে ইনক্রিজ করতেছে। তো এখন দেখো আমরা বুঝবো হচ্ছে এই প্রিজারভেটিভ কোন মেকানিজমের মাধ্যমে আসলে কাজ করে, আমরা মেকানিজমটা একটু বোঝার চেষ্টা করব। তো দেখো প্রথমে বলা হয়েছে কি ক্রিয়েটিং অ্যাসিডিক মিডিয়াম। তো এই অ্যাসিডিক মিডিয়াম যখন হয় ওই অ্যাসিডিক মিডিয়ামে কোন প্রকার তোমার হচ্ছে এরকম মাইক্রোবিয়ালের গ্রোথ করা পসিবল না। এই অ্যাসিডিক মিডিয়াম হচ্ছে তোমার যে কোনো রকম মাইক্রোবিয়ালস লাইক হচ্ছে তোমার ব্যাকটেরিয়া বা হচ্ছে তোমার ফাঙ্গাসের জন্য একটা প্রতিকূল অবস্থা। হ্যাঁ, তো ওই অবস্থায় ওরা কিন্তু দেখো গ্রোথ হতে পারে না। আমাদের প্রিজারভেটিভ গুলো তোমার হয় অ্যাসিডিক, ওই অ্যাসিডিক টাইপের মিডিয়াম তৈরি করে দেখো আমাদের এই প্রিজারভেটিভ গুলো কি করতেছে, এই খাবারগুলোকে কিন্তু তোমার এই প্রবেশ রোধ করতেছে ব্যাকটেরিয়া গুলো। হ্যাঁ, তারপরে দেখো আমাদের দ্বিতীয়ত কি করে, এরা হচ্ছে ওয়াটার এন্ড এয়ার ফ্রি এনভায়রনমেন্ট তৈরি করে। তো খেয়াল করে দেখো এই আগের পেজে আমরা যে প্রিজারভেটিভ গুলো দেখে আসলাম, এই প্রিজারভেটিভ গুলার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওরা আমাদের তোমার নিরোধক হিসেবে কাজ করে। হ্যাঁ, নিরোধক মানে হচ্ছে যারা হচ্ছে আমাদের দেখো পানিকে নিজের ভিতরে টেনে নিতে পারে। হ্যাঁ, ওই রকম একটা ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে আছে। তো এই যে এটা যদি তোমার এই প্রিজারভেটিভ গুলো যেখানে দেওয়া হয়, তো ওই প্রিজারভেটিভটা মনে করো একটা কন্টেইনার বা হচ্ছে তোমার একটা প্যাকেটে রাখা হলো। তো ওই প্যাকেটের ভিতরে অবশ্যই যে বাতাসটা ঢুকতেছে ওই বাতাসের সাথে এয়ার থাকবে, হ্যাঁ, ওয়াটার থাকবে মানে জলীয় বাষ্প যেটা, ওই জলীয় বাষ্পটা থাকবে। তো ওই জলীয় বাষ্পটা তোমার কি করবে, এই জলীয় বাষ্পটা হচ্ছে তোমার এই প্রিজারভেটিভটা তাদের এই নিরোধক ধর্মের কারণে নিজের ভিতর টেনে নেয়। তখন কি হয়, তখন কিন্তু এই ওয়াটারটা আমাদের এই প্রিজারভেটিভটাকে আর কোনো রকম মানে প্রিজারভেটিভটা তোমার যখন এটা যুক্ত করে ফেললো নিজের থেকে, তখন কিন্তু এই জিনিসটা কি হয়ে গেল, শুষ্ক অর্থাৎ ড্রাই মিডিয়াম হয়ে গেল। ওই ফুডটা কিন্তু ড্রাই মিডিয়ামে চলে গেল। আমাদের যদি তোমার ড্রাই মিডিয়ামে চলে যায়, যদি ওয়াটার না থাকে, তাহলে কিন্তু ওই জায়গায় কখনোই তোমার ব্যাকটেরিয়া বা হচ্ছে ছত্রাক ওরা কিন্তু দেখো গ্রোথ করতে পারে না। ফলে কি হয়, ফলে কিন্তু আমাদের ওই যে প্রিজারভেটিভ, ওই প্রিজারভেটিভ গুলা কিন্তু ওই ওয়াটারটাকে অর্থাৎ জলীয় বাষ্পটাকে দূর করে দিয়ে এদের জন্য মাইক্রোবিয়াস গুলোর জন্য একটা হচ্ছে তোমার প্রতিকূল অবস্থা তৈরি করলো। তারপরে দেখো এনজাইম মেকানিজম। তো এই এনজাইম মেকানিজমটা আসলে কি করে, তোমার দেখো এই এনজাইমটা তোমার হচ্ছে একদম ডিরেক্টলি খাবারের মানে যে ব্যাকটেরিয়া যে এনজাইম গুলো বলো বা হচ্ছে যে ছত্রাকের যে এনজাইম গুলো বলো, ওই এনজাইম গুলো কিন্তু তোমার খাবারের সাথে যুক্ত হলে ওই এনজাইম দ্বারা কিন্তু খাবারটা জারণ হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ অক্সিডেশন হয়ে যায়, তখন খাবারটা পচে যায়। তো এই যে এনজাইম মেকানিজম, মনে করো কোনোভাবে তোমার হচ্ছে একটা ব্যাকটেরিয়া বা হচ্ছে একটা ছত্রাক বসলো ওইটার উপর কোনোভাবে, হ্যাঁ, প্রিজারভেটিভ থাকা সত্ত্বেও, কিন্তু ওইটা তোমার হচ্ছে খাবারের জারণ ক্রিয়া করার জন্য, হ্যাঁ, অর্থাৎ অক্সিডেশন করার জন্য যে এনজাইমটা দিবে, ওই এনজাইম মেকানিজমটাকে কিন্তু দেখো প্রিভেনশন করতেছে কি আমাদের আমাদের এই প্রিজারভেটিভ গুলা। তো দেখো এই খাবারের এনজাইম মেকানিজমকে কিন্তু দেখো প্রিভেনশন করার মাধ্যমেও কিন্তু আমাদের কি হচ্ছে, এই যে তোমার মাইক্রোবিয়াস এদের থেকেও কিন্তু রক্ষা করছে। তারপরে দেখো ফোর্থ পয়েন্ট, যে ক্লোজিং অ্যাক্টিভ সাইড অফ মাইক্রোবিয়াল। তো দেখো আমাদের এই ব্যাকটেরিয়া বা ছত্রাকের আমরা কি বলেছিলাম, দেখো এর যদি একটা করে তোমার বায়োলজিক্যাল এলিমেন্ট, তার মানে হচ্ছে এদের ভিতরে অবশ্যই প্রোটিন আছে, এবং যার ভিতরে প্রোটিন আছে তার ভিতরে অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিড মানে কি বলতো, অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে বেসিক ফর্ম হচ্ছে NH2COH। তো এই NH2COH এর ভিতরে NH2 এটা হচ্ছে তোমার
অ্যাক্টিভ পার্ট। তো এটা অ্যাক্টিভ পার্ট হওয়ার কারণে কি হয় যে দেখো এই NH2 যেটা দেখছো এটা হচ্ছে আমাদের খাবারের সাথে যে দেখো যুক্ত হয়ে যায়, হ্যাঁ, যুক্ত হয়ে এই NH2 টাই হচ্ছে আসলে খাবারের সাথে যুক্ত হয়ে খাবারটাকে পচায় ফেলে এই অ্যাক্টিভ সাইটটা। তো এখন আমাদের এই প্রিজারভেটিভ গুলা সাধারণত কি করে বলতো, অ্যাসিডিক মিডিয়াম সৃষ্টি করে। তো এই প্রিজারভেটিভস থেকে আমরা কিন্তু পাই কি বলো H+, হ্যাঁ, যেহেতু অ্যাসিডিক মিডিয়াম যেখানে H+ সেখানটায়, তো এই H+ টা কি হয় দেখো আমাদের এই যে অ্যাক্টিভ সাইটটা আছে এই NH2 এর, এই NH2 এর অ্যাক্টিভ সাইটের সাথে এসে যুক্ত হয়ে যায়। কিভাবে? এই যে খেয়াল করো নাইট্রোজেনের তো আউটার শেলে 5টা ইলেকট্রন, 5টার ভিতরে তোমার হচ্ছে এই যে এটা হ্যাঁ, এটার মাধ্যমে একটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটার মাধ্যমে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং এটার সাথে অন্য একটা কাউকে তোমার হচ্ছে ধরে থাকে এই যে এই কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তখন হচ্ছে ওটা অ্যামাইনো অ্যাসিড হয়। কিন্তু ওর আবার কি থাকে দেখো, দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে নাইট্রোজেনের। তো এই নাইট্রোজেনের দুইটা মুক্তজোড় ইলেকট্রন, হ্যাঁ, লোন পেয়ার ইলেকট্রনের সাথে এসে কি হয়, আমাদের এই H+ যেটা দেখছো খাবারের প্রিজারভেটিভের ওই H+ টা কিন্তু যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে বেসিক্যালি তোমার হচ্ছে এই যেন কোন রকম অণুজীব যদি থাকে ওদের এই অ্যাক্টিভ সাইটটাকে নষ্ট করে। এই মুক্তজোড় ইলেকট্রন যেটা লোন পেয়ার ইলেকট্রনটার মাধ্যমে কিন্তু আসলে এরা আমাদের খাবারের সাথে যুক্ত হচ্ছিল। কিন্তু এই লোন পেয়ার ইলেকট্রনটাকে যখন হচ্ছে তোমার H+ যুক্ত করে ফেললো তখন কিন্তু ওর অ্যাক্টিভ সাইটটা ক্লোজ হয়ে গেল। ফলে দেখো এই অ্যাক্টিভ সাইটটা ক্লোজ হয়, ও কিন্তু আর খাবারের সাথে যুক্ত হয়ে খাবারটা অক্সিডাইজ করতে পারলো না। আদতে এটা কি করলো বলতো, এই প্রিজারভেটিভটা একটা কেমিক্যাল ওয়েতে তার এই অ্যাসিডিক নেচারের জন্য খাবারটাকে এই মাইক্রোবিয়াস থেকে কিন্তু দেখো রক্ষা করতে পারলো। তো খেয়াল করো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমাদের কি হয়, আমাদের এই খাবারগুলা কে তোমার হচ্ছে এই প্রিজারভেটিভ গুলা দেখো এই অ্যাসিডিক মিডিয়াম, তারপর হচ্ছে ওয়াটার মানে বা হচ্ছে তোমার যে জলীয় বাষ্প এগুলো থেকে দূরে রাখে। তারপর হচ্ছে এই খাবারের যে মাইক্রোবিয়াল গুলো থাকবে মাইক্রোবিয়াল গুলোর এনজাইম মেকানিজম বা তাদের যে অ্যাক্টিভ সাইট আছে এগুলোকে কিন্তু দেখো আমাদের নষ্ট করে দেওয়ার মাধ্যমে তোমার এই প্রিজারভেটিভ কিন্তু দেখো আমাদের খুব ভালোভাবে খাবারের শেলফ লাইফটা ইনক্রিজ করতে পারে। ফলে আমাদের কিন্তু দেখো প্রিজারভেটিভ ইউজ করার মাধ্যমে আমাদের যদি আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী দেখে প্রিজারভেটিভ ইউজ করি তাহলে কিন্তু সেটা খারাপ না, সেটা আমাদের খাবারকে অনেকদিন স্টোর করে রাখতে কিন্তু দেখো সাহায্য করবে।